আজকে আমরা শিখব কিভাবে ফ্লাস্কের সাহায্যে একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস অ্যাপ বানানো যায়। সো সেন্টিমেন্ট অ্যানালাইসিস মানে কি? সে আমি একটা সেন্টেন্স দিলাম অথবা একটা ওয়ার্ড দিলাম বা কিছু বললাম, সেটার আসলে ইমোশনাল টোনটা কি, সে আসলে কি বুঝাইতে চায়, এই জিনিসটাকেই বলা হয় আসলে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। মোট কথা, একটা টেক্সটের বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে সে বলবে যে আসলে এটা কোন সেন্সে মিন করছে, পজিটিভ, নেগেটিভ অর আদার্স। সো বেসিক্যালি আমরা এখানে কোনো মডেল ট্রেন করব না, যেহেতু এমএল আমাদের পার্ট না বা এনএলপি আমাদের পার্ট না। সো আপনারা স্টাডি ম্যাথ চ্যানেলেই অনেক এমএল এনএলপি রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। সো আপনারা ওই ভিডিওগুলো কভার করে নেবেন। সো বেসিক্যালি আমরা খুব সহজ একটা পাইথন লাইব্রেরি ব্যবহার করব, সেটা হচ্ছে টেক্সট ব্লক। সো এটার কাজ হবে জাস্ট আমার একটা সিম্পল সেন্টেন্স দিব, সে কি করবে, সেই সেন্টেন্সটা থেকে এটা পজিটিভ না নেগেটিভ এই জিনিসটা ডিফাইন করবে। অ্যান্ড ভিডিওর শেষ পোর্শনে আমি বলবো যে আসলে এই কাজগুলো আমরা আরো ডিফারেন্ট কি ওয়েতে করতে পারি। ওকে, সো আমি একটু কোড পোর্শনে চলে যাই। দেখেন, এখানে আমরা জানি যে বরাবরের মতোই আমরা ফ্লাস্ক থেকে রেন্ডার টেমপ্লেট এই লাইব্রেরিটা ইম্পোর্ট করেছি। এখন টেক্সট ব্লব আমাদের দরকার এখানে। সো টেক্সট ব্লব যেহেতু দরকার, আমরা এখানে এটা ইনস্টলের জন্য ওই একই কমান্ড ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে পিপ ইনস্টল দেন হচ্ছে টেক্সট ব্লব। সো এই কমান্ডটা দিলেই আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, অর্থাৎ আমার এই প্লেলিস্ট যারা ফলো করছেন প্রথম থেকে জানেন যে আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন সেইখানে হচ্ছে ওয়ান বাই ওয়ান আমাদের যে রিকোয়ার্ড লাইব্রেরি গুলো আছে সেগুলো ইনস্টল করছি। তো আমরা একটা এইচটিএমএল পেজ ডিজাইন করেছি যেটা সেন্টিমেন্টাল ইন্ডেক্স বা সেন্টি ইন্ডেক্স নাম দিয়েছি। সো এটার কাজ তেমন কিছু না, জাস্ট একটা সেন্টেন্স ইনপুট নেওয়ার জন্য বক্স থাকবে, সেই বক্সটাতে একটা প্রেডিক্ট বাটন থাকবে। যখন আমি প্রেডিক্টে ক্লিক করব, সে আসলে প্রেডিক্ট করে জানাবে যে আমার সেন্টেন্সটার আসলে ইনপুটটা কি হবে অ্যান্ড আউটপুটটা কি হবে। ওকে, সো ইনপুট আমি একটা সেন্টেন্স দিব অ্যান্ড সেটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে সে হচ্ছে কাজটা করবে। ওকে, সো আমরা যদি মেইন কোডে যাই আমাদের সেন্টিমেন্ট অ্যানালাইসিসের, সো এখানে আমরা কি করেছি, দুইটা ফাংশন লিখেছি। একটা হচ্ছে হোম। সো হোম পেজ আসলে আমার ওই জাস্ট ফর্মের বক্সটাই দেখাবে। প্রেডিক্ট ফাংশনে গিয়ে আমরা আসলে কাজটা করেছি। সো প্রেডিক্ট ফাংশনে প্রথমে যে কাজটা করা হয়েছে, যে এইখানে ইউজার যে টেক্সটটা দিয়েছে সেই টেক্সটটা নেওয়া হয়েছে। ওকে, সেই টেক্সটটা নেওয়ার পরে আমরা টেক্সট ব্লবের সাহায্যে অ্যানালাইসিসটা করছি। সো এইখানে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাদের এখানে কয়েকটা অপশন রেখেছি। একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ অ্যান্ড নিউট্রাল। এটা জাস্ট একটা ডেমো, খুব সিম্পল একটা জিনিস বিল্ড করা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন। সো আমরা যদি আগের ভিডিওগুলোর কথা চিন্তা করি, সেই ভিডিওগুলোর ক্ষেত্রে আমরা একটা মডেল সেভ করতাম। তো এইখানে আমি মডেল সেভ করি নাই, কিন্তু আমি বলে দিব যে আপনারা এই জিনিসগুলো শিখলে মডেলটা সেভ করতে পারবেন। তো আমরা জাস্ট করেছি কি, বিল্ট ইন যে পাইথনের লাইব্রেরি আছে সেটা ব্যবহার করেছি। তো এই কি করবে, আমার সেন্টেন্সটা নিবে ইনপুট হিসেবে, সেই সেন্টেন্সটা এই তিনটা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে সে ফেলবে এবং তারপরে কি করবে, ওই সেম ওয়েব পেজে সে আউটপুটটা দেখাবে। কিরকম, আমরা যদি কোডের পোর্শনে যাই, সো এখানে দেখেন, এখানে একটা বক্স দেয়া আছে। সো আমি এখানে লিখলাম আই লাভ ফ্লাস্ক। সো আমি বললাম আই লাভ ফ্লাস্ক। সো এখানে অ্যানালাইজ দিলাম। সো এইখানে আমার হচ্ছে সেন্টিমেন্টটা পজিটিভ। এখন এই জায়গায় যদি দেই আই ডোন্ট লাইক পাইথন, সো এইখানে দিলে দেখেন নিউট্রাল দেখাচ্ছে, যদিও এটা অত ভালো কাজ করে না অ্যাকচুয়ালি। সো এই জন্য দেখাচ্ছে। এখন আমার ক্ষেত্রে তাহলে এইখানে আমার ভালো অ্যাকুরেসি সম্পূর্ণ সেন্টিমেন্ট অ্যানালাইসিস মডেল আমরা কিভাবে বিল্ড করতে পারি। তো এইখানে দেখেন, আপনারা যদি এমএল বা হাগিং ফেস এই ধরনের জিনিসপত্র শিখতে পারেন, যেমন আমাদের এই চ্যানেলে আপনারা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, এসভিএম এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। সো আপনারা যদি নিজেদের একটা কাস্টম এমএল মডেল বানান,
সেই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসিটা অনেক ভালো আসবে। যেমন এখানে একটা আমার ভালো অ্যাকুরেসি দিয়েছে, আই ডোন্ট লাইক, সো এই জিনিসটা কি পার্সপেক্টিভের উপর হয়তো দিচ্ছে নিউট্রাল। সো এইরকম আমি তাকে বুঝাচ্ছি যা সেই পার্সপেক্টিভের উপর থেকে আমার আউটপুটটা দিচ্ছি। সো এবং আপনারা বিভিন্ন ধরনের এখানে ওয়েস আছে। সো এই ওয়েগুলো শেখার জন্য আপনারা আমাদের চ্যানেলগুলো ফলো করতে পারেন, সেখানে এনএলপি, মেশিন লার্নিং এই রিলেটেড বিভিন্ন ভিডিওস আছে। সো আমরা আবার যদি একটু কোড পোর্শনে আসি, তো এইখানে দেখেন আমরা তখন কি করব যখন এমএল শিখব, এই জায়গায় আমরা এই টেক্সট ব্লক ব্যবহার না করে আমি যে ইনপুটটা নিয়েছি সেই ইনপুটটা ওই মডেলের মধ্যে আমি পাস করাবো। যখন আমি পাস করাবো, যে আউটপুট পাবে, আউটপুটের উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করব। সো আমি আপনাদেরকে বলবো যারা এই ভিডিওগুলো ফলো করছেন, আপনারা ডিফারেন্ট যে ওয়েগুলো আমি বলেছি সেই ওয়েগুলোতে ট্রেন করানোর চেষ্টা করেন, এবং ট্রেন করার পরে আপনারা যদি গিটহাবে কোডগুলো দিয়ে দেন, আমাদের গিটহাব ব্রাঞ্চ খোলাই আছে, সো সেইখানে কোডগুলো দিয়ে দিলে আমি ওভারভিউ করতে পারবো, অথবা ইউটিউবে কমেন্ট ডাউন করে দিলে আপনাদের কোডগুলো আমি দেখতে পারবো। থ্যাংক ইউ।